ভারত চীন সীমান্ত উত্তেজনা আবারও নতুন মোড় নিচ্ছে। অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। শুধু তাই নয়, নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়ে বেজিং জানিয়েছে ওই অঞ্চলে তারা যা খুশি করার অধিকার রাখে। গেল সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মুখপাত্র মাও নিং। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রশ্ন তোলে, কাশ্মীরের শাক্সগাম উপত্যকায় চীনের অবকাঠামো উন্নয়ন কতটা বৈধ? এ প্রশ্নের জবাবে মাওনিং সরাসরি বলেন, আপনি যে ভূখণ্ডের কথা বলছেন সেটি চীনের অংশ। সেখানে অবকাঠামো উন্নয়ন করা সম্পূর্ণভাবে ন্যায্য ও বৈধ। এর মাধ্যমে চীন স্পষ্টভাবে কাশ্মীরের ওই অঞ্চলে ভারতের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে। বেজিংয়ের অবস্থান শাক্সগাম উপত্যকা চীনেরই অংশ, তাই সেখানে রাস্তা, প্রকল্প বা অন্যান্য অবকাঠামো গড়ে তোলা তাদের অধিকার। এর আগে ভারত এই দাবির কড়া প্রতিবাদ জানিয়েছিল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শাক্সগাম উপত্যকা ভারতের ভূখণ্ড এবং সেখানে দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার ভারতের রয়েছে। ভারত আরও জানায়, ১৯৬৩ সালে চীন ও পাকিস্তানের মধ্যে হওয়া সীমান্ত চুক্তিকে নয়াদিল্লি কখনোই স্বীকৃতি দেয় না। ভারতের মতে ওই চুক্তি অবৈধ এবং বাতিলযোগ্য। একই সঙ্গে ভারত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের বিরোধিতা করে আসছে। ভারতের দাবি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। এই অবস্থান চীন ও পাকিস্তানকে বারবার জানানো হয়েছে। চীনের মুখপাত্র মাওনিং পাল্টা যুক্তিতে বলেন, ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তান দুটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সীমান্ত চুক্তি করেছে, যা সম্পূর্ণ বৈধ। সিপিইসি প্রসঙ্গে তিনি জানান, এটি একটি অর্থনৈতিক উদ্যোগ যার লক্ষ্য স্থানীয় উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করা। ২০২৪ সালে ভারত ও চীন হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে একটি সমঝোতায় পৌঁছালেও অরুণাচল ও কাশ্মীর ঘিরে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এই বক্তব্য। প্রশ্ন এখন একটাই, এই নতুন দাবির ফলে কি আবারও ভারত চীন সম্পর্ক আরও কঠিন পথে এগোচ্ছে? সাবা খান, নাগরিক প্রতিদিন।